আসসালামু আলাইকুম লার্নার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক সলিউশন বাই শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি মোটরের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব সিঙ্গেল ফেজ মোটরের কানেকশন এ টু জেড। সিঙ্গেল ফেজ মোটরে মূলত দুটি কয়েল থাকে, একটি স্টার্টিং কয়েল এবং একটি রানিং কয়েল। এই কয়েল দুটির কাজ আলাদা, গঠন আলাদা এবং রেজিস্ট্যান্সও আলাদা। রানিং কয়েল হচ্ছে মোটরের মূল কয়েল। এর যে তারগুলো আছে সেগুলো মোটা এবং প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা বেশি থাকে, সেজন্য এর রেজিস্ট্যান্সও কম থাকে। অপরদিকে স্টার্টিং কয়েল সাধারণত মোটরকে স্টার্ট করে দেয় বা সাময়িকভাবে কাজ করে এবং তারটা হয় মূলত পাতলা বা চিকন এবং প্যাচ সংখ্যা কম হয়, তাই এর রেজিস্ট্যান্স বেশি। তাহলে রানিং কয়েলের তার মোটা হয়, সেজন্য এর রেজিস্ট্যান্স কম থাকে এবং স্টার্টিং কয়েলের তার চিকন বা পাতলা হয়, তাই এর রেজিস্ট্যান্স বেশি থাকে। আমরা সিঙ্গেল ফেজ মোটরের কানেকশন প্র্যাকটিক্যালি বা বাস্তবিকভাবে করব। আর এই কাজ করতে গেলে আমাদের একটি কম্বিনেশন প্লেয়ার্স, একটি ওয়্যার স্ট্রিপার, একটি অ্যাভোমিটার, অ্যানালগ মাল্টিমিটার, একটি ক্যাপাসিটর। আমি এখানে একটা ক্যাপাসিটর নিয়েছি 45 মাইক্রোফ্যারাড ±5%। আপনারা এর কম হলেও কোনো সমস্যা নেই, 20 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আপনারা ব্যবহার করতে পারেন। একটি ইনসুলেশন টেপ এবং একটি সিঙ্গেল ফেজ মোটর। এই কাজটা এখন আমরা বাস্তবিকভাবে করব। হ্যালো লার্নার্স, আমরা সিঙ্গেল ফেজ মোটরের কানেকশন প্র্যাকটিক্যালি করব। তার আগে আমি এই সিঙ্গেল ফেজ মোটরের সার্কিট ডায়াগ্রামটা আগে থেকে অঙ্কন করে রেখেছি। এখানে দেখা যাচ্ছে A1 এবং A2 একটি কয়েল, এটি হচ্ছে রানিং কয়েল। এটা মূলত মোটা তার দিয়ে গঠন করা হয়। এবং আরেকটি কয়েল B1 এবং B2, এটি হচ্ছে স্টার্টিং কয়েল, এটি চিকন তার দিয়ে গঠন করা হয়। রানিং কয়েলের প্যাচ সংখ্যা বেশি এবং স্টার্টিং কয়েলের প্যাচ সংখ্যা কম। রানিং কয়েলের যে কোনো একটি প্রান্ত এবং স্টার্টিং কয়েলের যে কোনো একটি প্রান্তে আমরা শর্ট করে দিয়েছি এবং সেখান থেকে সরাসরি নিউট্রালের সাথে সংযুক্ত করে দিয়েছি। এবং রানিং ও স্টার্টিং কয়েলের অপর দুটি প্রান্ত A1 এবং B1, এই দুটি প্রান্ত ক্যাপাসিটরের সাথে সংযোগ করে দিয়েছি এবং একটি ফেজ তার ক্যাপাসিটর যে কোনো একটি প্রান্তে লাগিয়ে দিয়েছি। এই কাজটি আমরা এখন প্র্যাকটিক্যালি করব। হ্যালো লার্নার্স, এখন আমরা সিঙ্গেল ফেজ মোটরের যে টার্মিনালটি আছে, টার্মিনাল দুটি কয়েল ভালো আছে কিনা সেটা টেস্ট করব। তাহলে সিরিজে টেস্ট করে দেখলাম যে দুটি টার্মিনালে সংযোগ দিয়েছি সেই দুটি টার্মিনালে যে সিরিজ বাতিটা চলছে, তার মানে এই দুটি টার্মিনাল হচ্ছে একটি কয়েল এবং এই দুটি টার্মিনাল হচ্ছে একটি কয়েল। এখন আমাদের দেখতে হবে কোনটি স্টার্টিং কয়েল এবং কোনটি রানিং কয়েল। সেটা দেখার জন্য আমরা একটি মাল্টিমিটার ব্যবহার করব। হ্যালো লার্নার্স, এখন আমরা অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে অথবা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে, যে কোনো একটা মাল্টিমিটারের সাহায্যেই আমরা চিনতে পারবো কোনটি স্টার্টিং কয়েল এবং কোনটি রানিং কয়েল। এখন আমি অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে আপনাদের দেখিয়ে দেব কোনটি রানিং কয়েল কোনটি স্টার্টিং কয়েল। মিটারের প্রথম অফ পজিশনে আছে, আমরা সেটাকে ওহম বা রেজিস্ট্যান্সে সিলেক্ট করে নেব। এখন আমরা দেখব প্রথমে দুটি নব একসাথে সংযোগ করে দেখব যে মিটারটি ভালো আছে কিনা। এখন আমরা মোটরের টার্মিনালে ধরব। হ্যালো লার্নার্স, দেখা যাচ্ছে এই প্রান্ত এবং এই প্রান্ত ধরার সাথে সাথে সামান্য কিছু পার্ট দিচ্ছে। তার মানে হচ্ছে এই দুটি টার্মিনাল স্টার্টিং কয়েল। এর অর্থ হচ্ছে যেহেতু
এই দুটি টার্মিনালে প্যাচ সংখ্যা কম আছে। আমরা এই দুটি টার্মিনালকে আলাদা করে রাখি। এবং এই টার্মিনাল এবং এই টার্মিনাল দেখা যাচ্ছে, এই টার্মিনাল এবং এই টার্মিনাল ধরার সাথে সাথে মিটারের কাঁটাটি শো করছে, এর পেজ সংখ্যা বেশি। তার মানে এই দুটি টার্মিনাল মিলে রানিং কয়েল গঠিত হয়েছে। এখন এই দুটি টার্মিনালকে আমরা আলাদা করে রাখি। আমরা স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল আলাদা করে নিয়েছি বা চিহ্নিত করে নিয়েছি। এখন সংযোগ দিব সার্কিট ডায়াগ্রাম অনুসারে। ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন রানিং কয়েলের একটি প্রান্ত এবং স্টার্টিং কয়েলের একটি প্রান্ত সরাসরি শর্ট হয়ে নিউট্রালের সাথে সংযোগ হয়ে গিয়েছে। এই রানিং কয়েলের যে কোনো একটি প্রান্ত এই প্রান্তটি এবং এই পাশে যে স্টার্টিং কয়েল একসাথে রেখেছি, স্টার্টিং কয়েলের যে কোনো একটি প্রান্ত, এটি অথবা এটি একটা নিলেই হয়। আমরা এটা নিলাম। তাহলে রানিং কয়েলের একটি প্রান্ত, স্টার্টিং কয়েলের একটি প্রান্ত আমরা শর্ট করে নিউট্রালের সাথে সরাসরি সংযোগ করে দিব। রানিং কয়েলের একটি প্রান্ত এবং স্টার্টিং কয়েলের একটি প্রান্ত সরাসরি নিউট্রালের সাথে সংযোগ করে দিয়েছি। এখন রানিং কয়েলের অপর একটি প্রান্ত এবং স্টার্টিং কয়েলের অপর একটি প্রান্ত ক্যাপাসিটরের সাথে সংযোগ করে দিব। এই হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের সাথে সংযোগ করে দিব। এখন ক্যাপাসিটরের যে কোনো একটি প্রান্ত থেকে একটি ফেজ লাইন নিয়ে সরাসরি সংযোগ করে দিব। কানেকশনটি কমপ্লিট করা হয়েছে। এখন আমরা 220 ভোল্ট লাইনে চালিয়ে দেখব। হ্যালো লার্নার্স, দেখতে পাচ্ছেন আমরা 220 ভোল্ট লাইনে সিঙ্গেল ফেজ মোটরের যে কানেকশনটা করেছি সেটা সংযোগ দিয়েছি এবং খুব সুন্দরভাবে সিঙ্গেল ফেজ মোটরটি চলতেছে। এবং আপনারা চালানোর পরে যে ক্যাপাসিটরের যে দুটি প্রান্ত আছে এটাকে ডিসচার্জ করে নেবেন, কারণ এখানে কিছুটা চার্জ সঞ্চিত করা থাকে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সব জায়গায় শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে ইলেকট্রিক্যাল কাজের উপর নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।